আমরা যখন কোনো কাজে নামি, সেই কাজটা যখন আমরা করি তখন বিষয়টা হচ্ছে কি বলো তো, পরস্পরের ওপর সেই বিশ্বাসটা রাখতে হবে, সেই ভরসাটা রাখতে হবে, যাতে কাজটা কোথাও না কোথাও গিয়ে সাফল্যটা পায়, যেটা আমাদের মেন লক্ষ্য। ঠিক আছে? তারপরেও যদি নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়, সেটা কোথাও না কোথাও গিয়ে আন্ডারস্ট্যান্ডিংটা সেট করতে লাগে, সেটা নিজেদের মধ্যে। কিন্তু আমাদের ওয়াইটিতে সেটা হয় না। আমাদের ওয়াইটিতে যখনই মানে প্রথম কথা ভুল বোঝার মানে লেভেলটা সেই লেভেলে, মানে যেটাই বলছো আমি ভুলটাই বুঝবো, সঠিকটা বোঝার ক্ষমতা খুব কম মানুষের থাকে, আর খুব কম মানুষ ভুলটা বোঝে। যেমন আমি ইদানিং লক্ষ্য করছি কিছু কিছু মানুষ, না সবার কথা বলবো না, যারা আমাকে সত্যিই মন থেকে ভালোবাসে আমি তাদের কথা বলছি না, তারপরেও কিছু মানুষ যারা কিনা রেগুলার বেসিকের উপর হয়তো আমার ভিডিও দেখে, তাদের কিছু কিছু মানুষকে দেখছি অনেকের কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করছে যে রিম্পা অতিরিক্ত ভালো সাজছে। মানে অ্যাকচুয়ালি এই শুয়ের সাথে বিষয়টাকে কোথাও না কোথাও একটুখানি অন্য নজরে দেখছে। বলছে, এক একজন বলছে না শুকে কোনোদিনও মেনে নিতে পারবো না। আমি কি বলেছি কাউকে? আমি কি সত্যিই বলেছি যে তোমরা মেনে নাও? তোমরা আমাকে ভালোবাসো, আমাকে চেনো, এরকম কোনো শর্ত সাপেক্ষ তো আমি আর শু আমাদের মধ্যে রাখিনি। রেখেছি কি? সবাই যে জায়গায় আছে সেই জায়গাতেই রয়েছে। আন্ডারস্ট্যান্ডিংটা আমাদের মধ্যে ক্রিয়েট করেছি একটা জায়গায়, যে যতটা নগ্নতায় গিয়ে আমরা কথাবার্তা বলেছি বা যেটা আমাদের সাথে যায় না, সেইটা একটা টাইমে এসে রিয়েলাইজেশন হচ্ছে, সে ঠেক খেয়ে হোক, যেইভাবে হোক, সেখানে নিজের মানুষের কষ্ট দেখে হোক, যেভাবেই হোক না কেন, সেইটা একটা মিউচুয়ালে এসছে। ঠিক আছে? সেটাকে পজিটিভ ওয়েতেই বেশিরভাগ মানুষ নিয়েছে, কিন্তু কিছু মানুষ নেগেটিভ ওয়েতে নিয়ে এটা বলতে চাইছে যে রিম্পা অতিরিক্ত ভালো সাজছে। কার কাছে? কার কাছে ভালো সাজছি? কেন ভালো সাজতে হবে? আমি খারাপ হলেও তোমরা আমাকে দেখছো বিগত 3 বছর, আমি ভালো হলেও সেটাও তোমরা বিগত 3 বছর দেখছো। তাহলে তোমরা যারা কিনা শুধু রিম্পাকে ভালোবাসো, তাহলে সেখানে রিম্পার ওপর তোমাদের সেই ভালোবাসাটা ডগমগাবে কী করে? কারণ আমি তো আমার অনেস্টি থেকে সরিনি, আমি আমার কাজটা অনেস্টি হয়ে করে যাচ্ছি। এ তো না যে শুয়ার আমি নিজেরা কথোপকথন সেট করে নিয়ে এইটার বিষয় না একদম বলবো না, এড়িয়ে যাও, এটা ঠিক না, না তো, না তো। তাহলে তোমাদের আমার ওপর অবিশ্বাস বলো, রাগটা বলো, অভিমানটা বলো কোথায়? না, আমি কোনোদিনও আমার ভালোবাসার মানুষগুলোকে কটাক্ষ করেছি, কখনো না। আজকে বাচ্চার বাবাকে খারাপ প্রমাণ করার আমার কোনো ইন্টেনশন নেই। সে যেটা দেখিয়েছে সেটা শুধুমাত্র আমি বলিনি, আরও 5 জন বলেছে, দেখা গেছে। সে চুড়ি হোক, হাতের মেহেন্দি হোক, আমরা মিল পেয়ে গেছি কোথাও না কোথাও। আজকে সেটা যখন এক্সিকিউট হচ্ছে, আর সেটা যদি তাকে আমরা ভুলটা ধরিয়ে দিই, তাহলে তার চরিত্রে দাগ দিতে চাইছি? এত সহজ? ওয়াইটিতে তো কত মানুষ, কত লোকের চরিত্রে দাগ দেওয়ার মানে চেষ্টা করেছে, পেরেছে। এইভাবে দাগ দেওয়া যায়? কতটুকু চেনে মানুষ মানুষকে, যে মানুষের চরিত্রে বলল যে তুই ওর সাথে আছিস, তার মানে ওর সাথেই আছিস? আমাদের মধ্যে তো কোনো প্রমাণ পায়নি কেউ, তারপরেও অনেক রকমভাবে কাদা ছেটানোর চেষ্টা করা হয়েছে, হিউমিলেট করার চেষ্টা করা হয়েছে। তাহলে এই অবিশ্বাসটা কেন? কারণ আমি যেরকম, আমি সেরকম তোমাদের সামনে আছি, আগেও ছিলাম, এখনও আছি, আগামী দিনেও থাকবো। তাহলে ভালো সাজতে হবে কেন? আমার এটা প্রশ্ন। যখন যেরকম আমাদের ইমোশন হচ্ছে, রাগ, দুঃখ, ঘৃণা, সেটা মনে হচ্ছে। আজকে যদি আমিও দেখি যে শুয়ের কোনো ভিডিওর মধ্যে আননেসেসারিও অ্যাটাক করছে, বা অ্যাটাক মানে আমি পার্সোনালে যাচ্ছি না, তাহলে সেই জায়গাটা আমি যুক্তি দিয়ে খণ্ডাবো। ওর যদি মনে হয় যেরকম আমরা ন্যাচারাল ভিডিও সেরকমই করব, সেরকমই করব। যেমন আজকেই শু একটা কথা বলেছে যে আমি কখনো বেচুকে সেইভাবে বলিনি যে কানে আঙ্গুল দিতে লাগে, কিন্তু যারা মিনাকে বলেছে তারা অতিরিক্ত লেভেলে গিয়ে বলেছে। না, এইখানেই তো গণ্ডগোলটা। তুইও বলেছিস কার হাত চেন অবধি চলে গেছে, এগুলো তো মানে বলেছিস তো, আননেসেসারি ব্লেম তো লাগিয়েছিস। কানে আঙ্গুল দেওয়ার মতন কী আছে? আমিও যা বলেছি, যেখানে মিনা দেখিয়েছে সেগুলো তুলে নিয়ে বলেছি। আমার কথাতেও কানে আঙ্গুল দেওয়ার মতন ছিল না যে কানে আঙ্গুল দিতে হবে। বাবা কী ভাষায় বলছে! তাহলে এইগুলো মনে রাখতে হবে, এইগুলো মনে রাখতে হবে। মতের অমিল হতেই পারে, হতেই পারে, যেরকম ভিডিও অবশ্যই,
সে যদি আমার মনে হয় সে আমারটাতে করছে, সেখানে কটাক্ষ করবে। হ্যাঁ, পার্সোনালি যে আমরা পোকগুলো করতাম ফ্যামিলি তুলে, তার ক্যারেক্টার তুলে, সেইখানে আমরা বিরত থাকছি। তাহলে প্রবলেমটা কোথায়? ভালো সাজার কি দরকার? কে ভালো সাজবে? ভালো সাজলে আমার ভালো হয়ে গেলাম, এটা হয় কখনো? আমি যেমন তেমনই। একসেপ্ট করবে তোমরা যারা এতদিন দেখছো, সেইখানেই তোমাদের ডগমগিয়ে যায়, তাহলে আর কি বলবো। যাক, ঠিক আছে। তারপরেও আমার কারোর ওপরে কোনো রাগ নেই, বা কোনো রকম আমি কটাক্ষ কাউকে করবো না। আমি দেখলাম, আমার তাই মনে হলো। বললে সবাইকে বলো, আর আদারওয়াইজ একই বিষয়ের ওপরে মানুষ বিশেষে কাউকে একটু বেশি ভালোবাসো তাই তারটা তুমি বলবে না, আর কাউকে একটু কম ভালোবাসো তাই তারটা বলবে, এরকম করো না। ওটা একচোখামি হয়ে যায়, নিরপেক্ষতার মানে মা মাসি একাকার হয়ে যায় সেই জায়গায়। যাই হোক, ঠিক আছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দিনের ফার্স্ট ভিডিও নিয়ে চলে আসলাম। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে, এই যে আমাদের মেন লক্ষ্যটা কি? আমাদের মেন লক্ষ্য হচ্ছে, আমরা ডে ওয়ান থেকে চেয়েছি, এক এক পার্টি চেয়েছে যে গামলার কাছে বাচ্চা ফিরে যাক, আরেক পার্টি আমরা চেয়েছি বাচ্চা যেখানে আছে সেখানেই থাক, অবশ্যই করে মায়ের সাথেও দেখা করার সে সুযোগ পাক, তাই তো? মায়ের সাথে দেখা করার সুযোগ পাক। আবার কিছু কিছু মানুষ বলেছে তোমরা এক হয়ে যাও, মানে মা বাবাকে বলেছে। আবার কিছু কিছু মানুষরা বলছে যে বাচ্চাটা যেন মা বাবা দুজনেরই ছত্রছায়া পায়, এরকম একটা ব্যবস্থা। প্রত্যেকের আলাদা আলাদা ওপিনিয়ন। আমাদের লক্ষ্যটা না মাঝখানে পুরো দিক ভ্রষ্ট হয়ে গেছে। এই যে কেওড়া ক্যাচাল ঝামেলা ঝাঁটি, আননেসেসারি, কোনো দরকার ছিল না এত জল ঘোলা। ওই যে আমি আগেও বলেছি, রাবারকে যত খিঁচবে না, যেখানটা গিয়ে ছিঁড়বে, তোমারও লাগবে আমাদেরও লাগবে। আজকে যদি সম্পর্ক আমরা ঠিক রাখি না, কারুর ক্ষমতা হবে না মাঝখানে সেখানে ফুট ডালার। যেমন দীপ্তিদি আর আমার সম্পর্ককে নষ্ট করার প্রচুর চেষ্টা হয়েছে, প্রচুর চেষ্টা হয়েছে, কিন্তু পারেনি। কারণ কি বলো তো? বকুক, অভিমান হোক, মনের মানে মতের অমিল হোক, মনের অমিল কোথাও না হোক। বোঝাতে পারছি? একটা মানুষ, আমরা যখন ফ্রেন্ড সার্কেলে বসি, আমাদের বেস্ট ফ্রেন্ডের সাথেও আমাদের কথোপকথনে তর্ক বিতর্ক লাগে, আমার মা বাবার সাথেও আমাদের তর্ক বিতর্ক লাগে। তার মানে কি তাদেরকে আমরা ভালোবাসি না? বাসি না কি? অবশ্যই করে না। ঠিক সেই রকমই দীপ্তিদি তো এখনও, যদি ফোন একটু যদি কোথাও না কোথাও একটু আমার প্রবলেম আছে, মানে হোল্ড হয়ে যায়, তখন দীপ্তিদি তো কাঁচা খিস্তি মেরে দেয়। সেটা তার ভালোবাসা, ওটা বলার ধরন। বকে, সাবধান করে, সে রাস্তা দেখায়। অ্যাজ এ মেন্টার, অ্যাজ এ গার্জিয়ান, তাকে আমি যে সম্মানটা আমি তাকে করি না, সেই রকমভাবে হয় না। আমি বললাম না, ভালোবাসে অনেক মানুষই, কিন্তু এই যে থাকে না একটা একটা মেন্টর টাইপের, ঠিক সেরকম। আর কলিজার বন্ধু যদি বলো, সেটা হচ্ছে কাবেরী। আমি বরাবর বলে আসছি। সেখানে আজকে যদি আমি অন্যায় করি, আমাকে কতবার বকেছে, তাহলে কি করবো? সেটা আমি গোসা করে, না আমারও তো তোমার সাথে কন্ট্যাক্ট রাখার দরকার নেই, এরকম বলবো? বাচ্চার বাবারও সেই ভুলটাই হচ্ছে। আজকে আমাদের একটাই লক্ষ্য, বাচ্চাটা সেফ আর সিকিওর থাকুক যেখানে আছে। বরাবর আমরা সেটা চেয়েছি, সেটা তার জায়গা। কেন সে নিজের বাড়ি থাকতে অন্য কোথাও গিয়ে থাকবে? কেন? বাবা দায়িত্ব নেয় না, সেটা আলাদা বিষয়। মা ফুর্তিতে ঘুরে বেড়াচ্ছে, সেটা আমরা চোখের অগোচর করতে পারবো না, সেটা আমরা দেখতে পাচ্ছি। মা ঘুরছে ফিরছে, খাচ্ছে দাচ্ছে। আমি বলবো না যে সারাক্ষণ ক্যামেরা অন করে দুঃখ প্রকাশ করুক, না, কিন্তু 15 মিনিট 20 মিনিটের ভিডিওতে কোথাও না কোথাও একটা জায়গায়, এই যে বাচ্চাটা কটা দিন মাঝখানে অসুস্থ গেল, মায়ের কি একবারও মনে হয়নি যে আমি সব করছি জানো তো, কিন্তু আমার মনটা পড়ে আছে, কারণ আমি দেখলাম ছেলেটার শরীরটা ভালো নেই? এটা মায়ের অধিকার, মা বলতেই পারে, কিন্তু আমরা দেখিনি। সে খাচ্ছে ঘুরছে বেড়াচ্ছে, আনন্দ করছে, কিনছে, ফুর্তি করছে, হ্যাঁ হ্যাঁ হি হি করছে। তারপরেও আমাদেরকে বলতে হবে মায়ের বুক ফেটে যাচ্ছে, মায়ের কষ্ট হচ্ছে। কিন্তু যে মানুষগুলো বাচ্চাটাকে, যে সময় ওর মা ছেড়ে গেছে তখন থেকে নিয়ে আজ অবধি অক্লান্ত পরিশ্রমে খেটে যাচ্ছে, বিশেষ করে ওর ঠাম্মি দাদু, সেগুলো আমরা চোখের অগোচর করতে পারি? তখন মনে হয় যে বাচ্চাটাকে তাদের কাছ থেকে নিয়ে চলে যাই, বা দিয়ে দিই ওর মায়ের কাছে। বা মনে হয় কি, একবার তোমরা ভেবে দেখো, আমরা মা হিসাবে এক একজন লেখে যে আমি মা, তো একটা মায়ের দুঃখ বুঝি। আচ্ছা, একটা মা একটা মায়ের দুঃখ বোঝে, একটা মা এটা কখনো ভেবে দেখে যে একটা মা হয়ে আমরা কি পারতাম? আমরা কি পারতাম? পারতাম না তো। তাহলে হোয়াট এভার, যেটাই রিজন হোক না কেন, যেটাই রিজন হোক, বাচ্চা আমার ফার্স্ট প্রায়োরিটি। আমি কোথাও যাব, আমার আগে ফার্স্ট প্রায়োরিটি আমার বাচ্চা। তাহলে সেখানে কেন মিত্র পরিবারকে আমরা দোষারোপ করব?
দেখো সবার একটা চাহিদা থাকে, সবার থাকে, মিত্রবাবুরও আছে, মানে বাচ্চার বাবারও আছে, সেটা আমরা কোনোদিনও অস্বীকার করি না। অবজেকশনটা কোথায় ছিল জানো তো, যে একটা গলতি হয়েছে, পুনরায় যদি সেম গলতি করা হয় বাচ্চাটার ভবিষ্যৎটা পুরো ডগমগিয়ে যাবে। কারণ খারাপ হোক ভালো হোক নিজেরটা নিজেরই হয়, পর কখনো সেইভাবে নিজের হতে পারে না। মানে আমি সৎ বাবা হোক সৎ মা, আমি দুজনের ক্ষেত্রে বলছি, আমার এইটুকুই বক্তব্য। আজকে আমাদের লক্ষ্যটা হচ্ছে এই যে অশান্তি ঝামেলাঝাটি, নিজেদের মধ্যে দ্বন্দ্ব খুব খারাপ। এই যে কালকে যেমন ইপসিতাদির একটা ভিডিওতে দেখলাম, ইপসিতাদি বললো আরও তনুজা তোরা সম্পর্ক ত্যাগ করে দে। কেন এত সহজে সম্পর্ক ভাঙা যায়? এটাতে ওদেরও তো কষ্ট হয়, চোখে না দেখে বলা। এরকম অনেক জিনিস হয়তো আমাদেরও ভুল হয়েছে, আমরাও না দেখে বলেছি, তা বলে কি আমরা সম্পর্ক ত্যাগ করে দেব? নিজেদের মানুষ, হ্যাঁ বলার ধরন হয়তো তাদের বহিঃপ্রকাশটা অন্যরকম হয়েছে, কিন্তু তা বলে আমরা এটা বলতে পারি না। তারা কত বিপদে ঢাল হয়ে পাশে দাঁড়িয়েছে, আমরা তাদের পাশে থেকেছি এত সহজে। ওরা তো বয়সে আমাদের থেকে কত ছোট, আমরা বড়রাই কত ভুল করি, তাহলে ওদেরটা তো ক্ষমা করাই দেওয়া যেতে পারে। সম্পর্ক ত্যাগ করে দিয়ে তোরা যা খুশি বল, সেটা বলা যায় না। তাহলে তো আমরাও অনেকে অনেক কিছু বলি, তাহলে আমরা প্রত্যেকের প্রতি সম্পর্ক ত্যাগ করে দিয়ে বলি, এটা কোনো লজিক হতে পারে না। এতটা জলঘোলা হতোই না, এতটা জলঘোলা হতোই না। নিজেদের মধ্যে যদি সেই আন্ডারস্ট্যান্ডিংটা নিজেদের মধ্যে মিটিয়ে নেওয়া যেত, এতটা জলঘোলা হতো না। আর তার থেকেও বড় কথা, এই বাচ্চা বাবার কাছে থাকুক, এই বিষয়টাতে আমরা একা কিন্তু মানে বললে লড়লে চলবে না। আমাদেরকে তো ধাক্কা মেরে সরিয়ে দেওয়ার মতো কাউকে চাই না, কাউকে লড়তে বলিনি, কাউকে বলতে বলিনি। আমরা বলে ভালোবাসার খাতিরে শুধুমাত্র ওই বাচ্চাটা, শুধু ওই বাচ্চাটা, ওর প্রতি একটা জানি না কেন আমাদের সবার একটা কীরকম একটা মায়া জন্মে গেছে। মানে মানে আমরা যেন নিজেদের ঘরের ছেলে ভেবে সেই বিষয়টাকে আমরা দেখছি। তাই ওর বাবার বলা কথাগুলো তারপরেও যেন কোথাও না কোথাও হেলায় আমরা উড়িয়ে দিচ্ছি। রেসপন্সিবিলিটিটা কিন্তু বোথ সাইডের থাকা উচিত। যে যারা আমাকে পাশে থেকেছে তাদেরকেও সমান সম্মান আমার দেওয়া উচিত। সমান অ্যাকচুয়ালি সম্মানের থেকেও বড় কথা, অ্যাকচুয়ালি তাদেরকে এইভাবে অপমান বা কটাক্ষ না করাই ভালো। অনেকেই বলে রিম্পাদি তুমি অত মনে নিও না, তো অত গভীরে যেও না। না না, গভীরে যাচ্ছি না। তারপরেও জানিস তো, মানে ছোটোগুলোকে বলছি যারা রিম্পাদি বলে, তারপরেও কোথাও না কোথাও একটা জায়গায় এসে তো আমরা পাশে ছিলাম। হঠাৎ করে এগুলো শুনলে পরে একটা খারাপ লাগাটা স্বাভাবিক। এটা হিউম্যান নেচার, এটা প্র্যাকটিক্যাল। পজিটিভলি সমস্ত জায়গায় এগিয়ে গেছি, কিন্তু সেই পজিটিভনেসটাকে কেউ যদি আমাদের হেটার্স বানিয়ে দিয়ে সেটাকে অ্যাপ্লাই করে, সেটাই তো কষ্টদায়ক হয়ে যায়। যাই হোক, এটা মেল বক্তব্য হচ্ছে যে আমার মনে হয় সমস্ত জিনিসকে ভুলে গিয়ে, এই যে আজকে শুনলাম বকদাদা নাকি আমার ভিডিও দেখে, ও মাই ডগ সাইফ বকদাদা, হ্যাঁ সেটা বড় কথা না। এই যে পার্টি, এই যে আনন্দ, কিসের জন্য? কিসের জন্য? আজকে যদি গামলার নামে এত আননেসেসারি কথাবার্তা ধরিত্রীর কাছে যেগুলো বলে রেখেছে বকদাদা, যে সম্পর্ক আছে, বাপের বাড়িতে পয়সা দিতে হয়, এরকম প্রচুর কথা, তারপরে গিয়েও কিন্তু গামলা শুধুমাত্র কিন্তু ওর কাজটাতে ফোকাস করে যাচ্ছে, যে লোকটাকে দিয়ে আমার কাজ হাসিল হবে, চুপচাপ সেটা করে যাও। ওগুলো বদার করেনি। তাহলে কেন এই ক্ষেত্রে এই গণ্ডগোলগুলো হচ্ছে? ছোট ছোট কারণের জন্য এত মিসআন্ডারস্ট্যান্ডিং, সেইটা বড় আকার ধারণ করছে। আমার তো মনে হয় সেটা হওয়াই উচিত না, হওয়াই উচিত না। আলটিমেটলি চেষ্টা সবাই করে যাচ্ছে, আলটিমেটলি ফলটা এবার আইন বিচার করবে যে কি হবে, সেটার ওপর আমাদের হাত নেই। কিন্তু নিজেদের জায়গাগুলো তো আমরা এইভাবে নষ্ট করতে পারি না, খিল্লির পাত্র পাত্রী হতে পারি না, তাই না? এইটুকুই বলার ছিল। যাই হোক, ভিডিওটা এখানেই এন্ড করছি। যেটা আমার মনে ছিল সেটাই আমি বললাম, জানি না কতটা তোমরা বুঝতে পারলে। এক হাতে তালি বাজে না, দু তরফকে এগিয়ে আসতে হবে, বুদ্ধি নিয়ে কাজ করতে হবে। আর সবচেয়ে বড় কথা, কোথাও না কোথাও একটা স্থিরতা রাখতে হবে। হুড় মার করে যে যা পারলো বলে দিলাম, সেটা করলে হবে না। এটাতে অন্যদের সুবিধা কোথাও না কোথাও হয়ে যাচ্ছে, এটা আমি বলতে চাইছি। জানি না, যতটা বললাম। বাকি তো তোমরা যারা দেখছো তারা বিচার করবে সঠিক কতটা বেঠিক কতটা। চলো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। অবশ্যই করে আজকে স্যাটারডে, ঠান্ডা তো ভালোই পড়ছে। হ্যাঁ, কাঁধে কাঁধে বাড়িতে পিঠে পায়েস সব হচ্ছে। হ্যাঁ, আজ আমি বানাবো পায়েস। চলো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ঠিক আছে? নেক্সট ভিডিওয়ে আবার দেখা হচ্ছে। লাভ ইউ অল।